हरिहराखिल गुरो नमस्ते। नमस्ते गौरी सुताय दिनकराय नमस्ते रमापतये उमापतये नमस्ते परमदेवतायै। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। हरि ओम। सर्वे भवन्तु सुखिनः। नमस्कार। आज आबार एक बृहस्पतिवार। तो गत सप्ताहेते आमरा पुरुषोत्तम माहात्म्যের আমরা সপ্তম অধ্যায় আলোচনা করছিলাম। সপ্তম অধ্যায়ের আমরা প্রথমাংশ আলোচনা করেছি। আজকে আমরা শুরু করছি এর পরের অংশ থেকে। তো প্রথমাংশে আমরা দেখেছিলাম মহারাজ ইন্দ্রদ্যুম্ন তার সভাতে তার কিছু পরিচয় আমরা পেয়েছিলাম। তিনি যে রঘুবংশের রাজা, তিনি কেমন রাজা। তো তিনি একদিন যে সভাতে তার সভাতে যে একজন আগন্তুক এসে যে শ্রীক্ষেত্রের সম্পর্কে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বলে যান এবং বলেই আকস্মিকভাবে তিনি অন্তর্ধান হয়ে যান। তো তারপরেতে মহারাজ ইন্দ্রদ্যুম্ন তাঁর পুরোহিতকে তিনি জিজ্ঞেস করেন যে কিভাবে পৌঁছানো যায় ইত্যাদি। তো সেই বিষয়তে আমরা জানতে পেরেছিলাম, আলোচনা করেছিলাম। তো আজকে এবার পুরোহিত কি বললেন সেখান থেকে আমরা শুরু করছি। তো পুরোহিত বললেন, আমি প্রতিজ্ঞা করিতেছি যাহাতে সেই সাক্ষাৎ মুক্তিদাতা কেশবকে চর্মচক্ষু দ্বারা দর্শন করিতে পাও, তাহা আমি অবশ্য করিব। সেই মহাপুণ্য পুরুষোত্তম ক্ষেত্রে আমরা সকলে গমন করিয়া তাহাতে বাস করিতে পারি, সেই রূপ যত্ন করিব। হে রাজন, যাহারা এক্ষণে জন্মগ্রহণ করিয়াছে তাহাদিগের জন্মের ইহাপেক্ষা আর কি ফললাভ হইবে? সেই তমগুণাতীত পুরুষোত্তমকে মনুষ্য হইয়া সাক্ষাৎ দর্শন করবে। ইদানিং তোমার দেশভ্রমণশীল চরগণের সহিত আমার কনিষ্ঠ ভ্রাতা বিদ্যাপতি গমন করিবেন। সে স্থানে গমন করিয়া সেই নীলগিরিতে জগন্নাথকে দর্শন করিয়া কটক দেশে বাসোপযোগী স্থান নির্ণয়পূর্বক শীঘ্রই সংবাদ আসিলে আমাদিগের ইষ্টসিদ্ধি হইবে। তাহলে দেখুন, এখানেতে আমরা বুঝতে পারছি যে কটক দেশ সেই সময়তেও কটক দেশ বাসোপযোগী স্থল হিসেবে পরিচিত ছিল। তো তারপরে বলছে, তাহার সেই বাক্য শ্রবণ করিয়া রাজা পুনর্বার বলিলেন, হে ব্রহ্মণ, আপনি উত্তম নিশ্চয় করিয়াছেন। আমি শ্রবণ মাত্রই সেই ক্ষেত্রে ভগবানের নিকট বাস করিব নিশ্চয় করিয়াছি। অতএব আপনার ভ্রাতা তত্র গমন করিয়া ইষ্ট সাধন করুন। রাজা ইহা বলিয়া অন্তঃপুরে হর্ষান্বিত চিত্তে গমন করিলেন। পুরোহিত সেই সকল ব্যক্তিকে রাজাজ্ঞাক্রমে যথাযোগ্য সম্মান করিয়া স্বীয় স্বীয় আশ্রমে যাইতে বিদায় দিলেন এবং ভ্রাতা বিদ্যাপতিকে সস্তয়নপূর্বক শুভক্ষণে প্রেরণ করিলেন। এবার তখন জৈমিনী বলছেন, হে বিপ্রগণ, অনন্তর বিশ্বস্ত লোক কর্তৃক পথে আনিত পুষ্পক রথে আরোহণ করিয়া বিদ্যাপতি মনে মনে জগন্নাথ দেবকে চিন্তা করিতে লাগিলেন। অহো, আমার জন্ম সফল, আজ আমার রজনী সুপ্রভাতা হইয়াছে। যেহেতু ভগবানের পাপনাশক মুখপদ্ম দেখিতে পাইব, যাহাকে শ্রবণাদি উপায় দ্বারা জ্যোতিগণ যত্নবান হইয়া দিবারাত্রি দর্শন করিতেছেন, অদ্য আমি সেই নীলগিরির শৃঙ্গেতে শ্বেত পদ্মস্থিত মুক্তিদাতা চক্রধারী পুরুষকে সাক্ষাৎ দর্শন করিব। শ্রুতি, স্মৃতি, ইতিহাস ও পুরাণ বাক্যে যাহার রূপ নির্ণয় করা যায় না, সেই শ্রীনিধির অদৃষ্টপূর্ব অলৌকিক রূপ দর্শন করিয়া সংসার সাগর হইতে উত্তীর্ণ হইব। যাহার নাম কীর্তন ও স্মরণে ত্রিবিধ পাপ বিনাশ প্রাপ্ত হয়, নীলাচলে অবস্থিত সেই অপ্রমেয় বিশ্বেশ্বরকে সাক্ষাৎ করিব। যাহার পাদপদ্মে স্মরণ ব্যতীত কোনো কর্মেই সুখ নাই, পরন্তু পদে পদে দুঃখ অসৎকর্মজনিত পাপ যাহার পাদপদ্ম সন্ধান রহিত অর্থাৎ যাগযজ্ঞাদি এই কর্ম দ্বারা কখনোই বিনষ্ট হয় না। বেদান্তবাদী অনেক আরাধনা করিয়া যাহাকে অন্নাময়াদি পঞ্চকোষ দ্বারা আবৃত আত্মগুহা নিবাসী অনির্বচনীয় বলিয়া নির্দেশ করেন, পরন্তু স্বরূপ অবগত হইতে পারেন না, আমি সেই একমাত্র আধ্যাত্মবিদ্যা জ্ঞেয় সর্বাদি দেব জগন্নাথকে বন্দনা করি। যাহার লোমে লোমে ব্রহ্মাণ্ডমালা, যাহার নিঃশ্বাস বায়ু দ্বারা বেদ রাশি উত্থিত হইতেছে, যিনি সহস্র মস্তক, সহস্র পদ এবং সহস্র চক্ষু, সেই সর্বপ্রপঞ্চের অধীশ্বর দেব জগন্নাথকে আশ্রয় করি। এই জগৎ প্রপঞ্চ যাহার মায়ায় সৃষ্ট হইয়া সৃষ্ট বস্তু এবং স্থিতি বিনাশশীল হইয়াছে,
আরোপ দ্বারা অজ্ঞ লোক যাহাকে নশ্বর দারুময় ব্রহ্ম বলিয়া নিরূপণ করিয়া থাকে, সেই রূপবিহীন প্রণবরূপী জগদীশ্বরকে প্রণাম করি। যাহার সন্নিধানে কাকপক্ষী তৃষ্ণা শান্তির নিমিত্ত যদিচ্ছা ক্রমে গমন করিয়া সেই দেহ হইতে স্বরূপ মুক্তি পাইয়াছে, আমি তাহাকে দর্শন পথের অতিথি করিব। আহা, আজ আমার কি সৌভাগ্য! না জানি পূর্বজন্মে কত পূর্ণ করিয়াছিলাম, কোটি জন্মার্জিত পুণ্য রাশি আজই অপ্রকাশিত হইয়াছে। যেহেতু জগতের আদি কারণ জগদীশ্বরকে অদ্য চর্মচক্ষু দ্বারা দেখিতে পাইব, বিদ্যাবতী দৃষ্টান্তকরণে ঐরূপ চিন্তা করিতে করিতে রথবেগে বহু পথ যে অতীত হইয়াছে ইহা অনুভব করিতেই পারিলেন না। হে বিপ্রগণ, বহুদিন গত হইলে অপরাহ্নে পথিমধ্যে ভূমণ্ডলের পবিত্রতাজনক ও ভুবনের মঙ্গলকারক ঔড্র নামক দেশ সম্মুখে দৃষ্ট করিলেন। এই প্রকারে বন, গিরি, দুর্গ ও পথ সকল দর্শন করিতে করিতে সূর্যাস্ত সময়ে মহানদীর তটে উপস্থিত হইলেন। হে বিপ্রগণ, বিদ্যাবতী রথ হইতে ভূমিতে অবরোহণ করিয়া আহ্নিক ক্রিয়া সমাপনান্তর সায়ং সন্ধ্যা উপাসনা সম্পন্ন করিয়া মধুসূদনকে চিন্তা করিলেন এবং রথপৃষ্ঠে স্থিতিপূর্বক রাত্রি যাপন করিয়া শীঘ্র মহানদী পার হইয়া প্রাতকৃত্য সমাপনান্তর গোবিন্দকে চিন্তা করিতে করিতে রথে উঠিয়া প্রস্থান করিলেন। তৎপরে উভয় দিকে পথদর্শন করিতে করিতে একাম্রবন লঙ্ঘন করিয়া শ্রোত্রিয়, যাজ্ঞিক ও ব্রহ্ম তেজস্বী দিকের যুপকাষ্ঠ দ্বারা শোভিত গ্রামে আগমন করিলেন। তখন তত্রস্থ সব নরসকলকে শঙ্খচক্র গদাপদ্মধারী রূপে দেখিতে লাগিলেন। তিনি নিজ দেহটি ও দিব্যরূপ দর্শনে যেন জন্মান্তর হইল বিবেচনা করিলেন। বিদ্যাপতি রথ হইতে শীঘ্র অবরোহণপূর্বক তাহাদিগকে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। হর্ষাশ্রু উপ্লুত নয়ন হওয়াতে তিনি আর কিছুই দর্শন করিতে পারিলেন না। হে দ্বিজগণ, তখন তিনি কেবল হৃদয়ে বাইরে বিষ্ণুকে দর্শন করিতে লাগিলেন, যাইতে লাগিলেন। ব্রাহ্মণ এরূপে বিষ্ণুর ধ্যান কখনো সাক্ষাৎ দর্শন কখনো স্তব করিতে করিতে কিয়দ্দূর গিয়া নীলাচল পর্বত দেখিতে পারিলেন। ওই পর্বত দর্শক দিগের পাপ বিনাশী, উচ্চতায় অভ্রভেদী, মধ্যে কল্পবট শোভিত, চতুষ্পার্শ্বে কানন শ্রেণী বিশিষ্ট। ওই পর্বত অতি অদ্ভুত সাক্ষাৎ মূর্তিমান বিষ্ণুর বাসস্থান। ক্রমে তিনি পর্বতের সন্নিকট ভূমিতে আরোহণ করিলেন, কিন্তু সেই মুকুন্দ দেব দর্শনোৎসুক বিপ্র চারিদিকে অনুসন্ধান করিয়াও পথ প্রাপ্ত হইলেন না। তদন্তর তিনি বাক্য সংযম পূর্বক ভূমিতে কুশপত্র বিস্তার করিলেন এবং তদুপরি শয়ন করিয়া সেই মুকুন্দদেবের দর্শনাকাঙ্ক্ষায় তাহার শরণাগত হইলেন। তৎপরে পর্বতের পশ্চাৎ ভাগে যাহারা পরস্পর ভগবত ভক্তি বিষয়ে আলাপ করিতেছিলেন তাহাদিগের সেই অলৌকিক বাক্য শ্রবণ করিলেন। অনন্তর বিদ্যাপতি হৃষ্ট হইয়া সেই বাক্য অনুসরণ করিয়া গমন করিলেন। সে স্থানে শবর জাতির বাসগৃহসমূহে চতুর্দিক বেষ্টিত এবং শবরদিগের নামে বিখ্যাত ক্ষেত্রে দ্বীপসংস্থানটি দর্শন করিলেন। তিনি ক্রমে সেই স্থানে বিনীতভাবে প্রবেশ করিয়া সেই শঙ্খচক্র গদাপদ্মধারী বৈষ্ণবদিগকে দর্শন করিলেন এবং তাহাদিগকে প্রণামপূর্বক বদ্ধাঞ্জলি হইয়া অবস্থান করিলেন। পরে বিশ্বাবসু নামে এক জনৈক বৃদ্ধ শবর হরিপূজা সমাপন করিয়া পূজা অবশিষ্ট চন্দনাদি দ্বারা শোভিত হইয়া গিরিমধ্য হইতে বিদ্যাপতির নয়নগোচর হইলেন। বিদ্যাপতি তাহাকে দেখিয়া সহর্ষ চিত্তে চিন্তা করিলেন, হরিস্থান হইতে শ্রান্ত ও নির্মাল্যভূষিত এই বৈষ্ণব শ্রেষ্ঠকে প্রাপ্ত হইলাম, ইহার নিকট দুর্লভ বিষ্ণুর বার্তা প্রাপ্ত হইব। এইরূপ চিন্তাকরণ সময় শবর তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে বিপ্র, তুমি কোথা হইতে এই দুর্গম কারণে আসিয়াছ? তুমি ক্ষুধা ও তৃষ্ণাতে কাতর ও শ্রান্ত, অতএব কিঞ্চিৎকাল এই স্থানে সুখে অবস্থান করো। বিশ্বাবসু পাদ্য, আসন, অর্ঘ্য দ্বিজকে অর্পণ করিয়া প্রাস্তত্য দ্রব্যের উল্লেখ করিয়া বিনয়কালে নিবেদন করিলেন, হে বিপ্র, আপনি ফল দ্বারা না পাক করিয়া আহার নির্বাহ করিবেন? আপনার যাহা অভিরুচি বলুন, আমি তাহাই প্রস্তুত করিয়া দিব। হে ভগবান, অদ্য আমার পরম ভাগ্য ও জীবন সফল, যেহেতু সাক্ষাৎ অপর বিষ্ণু স্বরূপ আপনাকে গৃহে প্রাপ্ত হইলাম। শবর এই কথা বলিলে বিদ্যাপতি কহিলেন, আমার ফলেও পাকের কোনো প্রয়োজন নাই। হে সাধো, যে নিমিত্ত দূর হইতে আসিয়াছি তাহা সফল করুন।
আমি অবন্তীপুরবাসী ইন্দ্রদ্যম্ন রাজার পুরোহিত বিষ্ণুর দর্শন মানসে আসিয়াছি। রাজ সন্নিধানে তীর্থপর্যটকদিগের সমাজে কোনো তীর্থক্ষেত্র প্রসঙ্গে এই তীর্থের একটি প্রস্তাব শ্রবণ করিয়াছি। রাজসন্নিধানে জটিল যাহা ব্যক্ত করিয়াছিলেন, তিনি আনুপূর্বিক সেই সকল কথা কহিয়াছিলেন। এই নিমিত্তেই হে সাধু, রাজা উৎকণ্ঠিত হইয়া আমাকে অত্রস্থিত নীলমাধব হরিকে দর্শন করিতে প্রেরণ করিয়াছেন। আমি তাহাকে দর্শন করিয়া নরপতির নিকট সংবাদ লইয়া আবৎ না যাইব, আবৎকাল নিশ্চয় অনাহারে থাকিব। হে সাধু, এই হেতুক আমাকে সেই বিষ্ণুর দর্শন করাও। এখানে গিয়েই সপ্তম অধ্যায় শেষ হচ্ছে। এর পরের দিনকে গিয়ে আমরা আমাদের শবররাজ বিশ্বাবসু কি বলেছেন, তার কি প্রতিক্রিয়া, সেগুলিকে আমরা জানতে পারবো। এখানে লক্ষণীয় বিষয় যে এখানে কটকের আমরা উল্লেখ পেয়েছি, একাম্র কাননের আমরা উল্লেখ পেয়েছি। একাম্র কানন অর্থাৎ ভুবনেশ্বর। এই বিষয়গুলো আমরা এখানেতে উল্লেখ পেয়েছি। আর আরেকটা জিনিস দেখলাম যে আমাদের যারা যারা বিষ্ণু সন্নিধানেতে যারা বাস করেছেন, তারা কিভাবে গিয়ে শঙ্খচক্র গদাপদ্মধারী, সেখানেতে সকলেই বিষ্ণুময়, সারূপ্য মুক্তি তারা লাভ করে তারা অবস্থান করছেন, সকলেই চতুর্ভুজ। সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পেলাম। ভৌগোলিকভাবেও যে ঔড্রদেশ যে যথেষ্টই পুরনো, সেটাকে আমরা এখানে দেখতে পেলাম। এবং আরেকটি জিনিস আমরা লক্ষ্য করে দেখলাম যে শবররাজ বিশ্বাবসু যেরকমভাবে আমাদের বিদ্যাপতিকে যেভাবে সম্মান করলেন, তিনি তাকে বিপ্রবর বলে, তিনি বৃদ্ধ হওয়া সত্ত্বেও তিনি যেমন তাকে পাদ্য অর্ঘ্য আদি ইত্যাদি দ্বারা তাকে আপ্যায়ন করলেন, ঠিক তেমনভাবে আমাদের দ্বিজশ্রেষ্ঠ বিদ্যাপতি, দ্বিজশ্রেষ্ঠই বলবো, কারণ তিনি সর্বপ্রথম আমাদের জন্য ভগবানকে খুঁজে বের করেছিলেন। তো তিনিও গিয়ে দেখুন একটা জিনিস, যে তিনিও বললেন হে সাধু, সাধু বলে কথা বললেন। শবর বুঝতে পারছেন, তাতেও সাধু বললেন। এটাও আমাদের ক্ষেত্রে গিয়ে লক্ষ্য করার মতো বিষয়। এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখতে পেলাম। তো এগুলির আলোচনা আমাদের এখানেতেই আমাদের গিয়ে শেষ হয়ে যাচ্ছে। আজ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী দিনে আবার আমরা অষ্টম অধ্যায় থেকে আলোচনা শুরু করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরিহরাত্মক গুরুর সর্বদা চিন্তনে থাকবেন, হৃদয়েতে মাকে চিন্তা করবেন। মাই জগন্নাথ, জগন্নাথই মা, এতে কোনো সন্দেহ নাই। সেই কারণে সেইভাবে সুখে কালাতিপাত করুন। আর এইটুকু জানবেন যে আমাদের মাথার ওপরেতে ভগবান জগন্নাথ আছেন, কারণ তিনি হচ্ছেন অনাথের নাথ, পতিত পাবন অনাথ শরণ। তাকে নিয়ত নিজের হৃদয়েতে চিন্তা করবেন। ওম অনাথস্য জগন্নাথ নাথস্ত্বম মে ন সংশয়, यस्य नाथ जगन्नाथस्तस्य दुःखं कथो प्रभो। हरि ओम तत्सत, हरि ओम तत्सत, हरि ओम तत्सत। ओम शांति शांति शांति। हरि ओम। जगन्नाथ स्वामी नयन पथगा भवतु मे